হবে না এই ধরায় আমার নবীর মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই, আমার নবীর মতো দরদি আর বলতে পারবেন নি? ওরে এমন দয়াল নবী, এমন দয়াল নবী আর হবে না এই দরায় আমার নবীর মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই, আমার নবীর মতো ও নবীজি পুলসে রাতে কঠিন দিনে কে তারাইবে আপনি বিনে গো, ঠিক না? আপনি সাহারা আমাদের তো, আপনি সাহারা আমাদের তো জামিনদার কেহ নাই আমার নবীর মতো দরদি আর না। ও আমার মুমিন, আমার নবীর মতো দরদি আর নাই। কষ্ট হয়, জায়গা জায়গা খালি হয়েছে, আমি কিন্তু দেখছি। হাজার তো সারছে, তো অনেক খরচে বইরিস। যাক, সাইরে আইক, হ্যাঁ আইতে আইতে আমরা কি থাকতাম না সারতাম? থাকতাম। ওমা গজল গুলি কি টাহা দেয়? হ্যাঁ টাহা যাওয়া নাইতেছে গজল আজকে খুব। ও নবীজি ওদের কথা স্মরণ হলে বুক বাসে নয়নের জলে গো, দিবানিশি কান্দিরে পাপীরা, দিবানিশি কান্দিরে পাপীরা, বসে বসে নিরালায় আমার নবীর মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই, আমার নবীর দরদি আর মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। মুসলমানের 7 জিনিসের থেকে বেশি আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে বেশি ভালোবাসতে হবে। ঘোষণাটা কার? আল্লাহ। আমার নবীর দিয়া ঘোষণাটা দেওয়ায় কে? আল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় হুজুর প্রথমে কোন তারা যেন আমি আল্লাহর গজবের হুকুমের অপেক্ষা করে। এরপরে আল্লাহ কয় ওয়াল্লাহি আরো কোন আমি আল্লাহ লা ইয়াহদিল হেদায়েত দেই না, হেদায়েত দিচ্ছি না। অতীতে দেই নাই, এখনো দিচ্ছি না, ভবিষ্যতেও দিব না।
হেদায়েতটা করে দিব না কাগরে গো আল্লাহ। আল্লাহ কয় যারা এই 7 জিনিস আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে বেশি মূল্যায়ন করে, এই মানুষগুলারে আমি আল্লাহ হেদায়েত দিব না। আমার নবীরে কয় আল্লাহ নবী গো, আমি আল্লাহ তাদের আরো একটা পরিচয় দিয়া দিচ্ছি, আপনি জগৎবাসীরে শোনায়া দেন। কওমাল ফাসিকিন, এরা হলো কওমে ফাসিক। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াহাবি গরে ফাসিক কয় কে? আল্লাহ। কে কয়? আল্লাহ। কওমে ফাসিক কয় কে? তা আমার দোষ হয় কা? আমার দোষ হয় কি লিগা? আল্লাহ না কইতেছে করে কওমে ফাসিক। কোরআন শরীফ দলিল সূরা তাওবা 24 নম্বর আয়াত। চেয়ারম্যান সাহেব, আমার দোষ আছে না? আপনি জ্ঞানী গুণী মানুষ, আল্লাহ কইছে না কথাটা? এটা কি আমার দোষ? এটা আমি আপনার ঠিকঠাক মতন হোনাইয়া দেওয়া, এটা কি দোষ না গুণ? এটা গুণ হইব। আরে এই ওয়াহাবিরা আছে খালি দোষ দোষ কয়। কি লিগা দোষ কয় জানেননি? ওই যে উপরে পড়ে ওই একবার গেছে নতুন ইমামতি করতে, একটা কথা মনে উঠছে, বলবো? একবার নতুন ইমামতি করতে গেছে তো ফইল্লা দিন বিসমিল্লাহ বিল্লাহ জুমার নামাজের ভিতরে ইন্টারভিউ দিতে যাইয়া ভালোই ওয়াজ করছে, চাকরি হয়েছে। চাকরি হওয়ার পরে প্রথম জুমার দিন বেচারায় এই বক্তব্য দিছে সুদের বিরুদ্ধে। কি এর? কি এর বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে ওয়াজ হইলে আপনারা খুশি না নারাজ? কথা কর না কা? এই গজারিয়ার মানুষ, সুদের বিরুদ্ধে ওয়াজ হইলে খুশি না নারাজ? ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করে নামাজটা শেষ করতে দেরি, সেক্রেটারি কই ইমাম সাহেব কথা আছে হইনা যাই। ইমাম সাহেব কয় কি হইছে? কি কথা আছে? গেছে কি সেক্রেটারি সাহেব কয় আমি যে সুদ খাই এটা আপনারা কে কইছে? কয় ওমা আমনে আইলাম মাত্র, আমি কয়দিন হইলো আমনে সুদ খান, আমি এটা কেমনে কমো? কয় না, যতটি ওয়াজ যতটি কথা কইছেন সবটি আমার ইন্ডিকেট করে কইছে, আমি বুঝি না। ইমাম সাহেবকে আল্লাহর দোহাই লাগে সেক্রেটারি সাহেব, আল্লাহর কসম, জামার কসম, পাঞ্জাবির কসম, টুপির কসম, জুতার কসম, যা আছে সবকিছুর কসম, লাল কদু কুমড়া সবকিছুর কসম, আমি আমনের ব্যাপারে কোনো কথাই কই নাই। কয় না, বেতন বেতন নিয়েন, বেতন হইতো নিয়েন। ফরেজ জুমায় চিন্তা করে না এই জীবনে আর সুদের ওয়াজ করেন যাব। ফরেজ জুমায় করছে ঘুষের ওয়াজ। সভাপতি আবার সরকারি চাকরিজীবী। হে বেড়ায় নামাজের সালামটা ফিরে যাত, মুনাজাতটা সারছে বড় কথা আছে শুনলেন। ইমাম সাহেব গত জুমায় একবার সেক্রেটারি যা শাল্টিং দিল, আজকে আবার সভাপতি না জানি কি কাজ। ও রোজার মাস না যাইতেছে, আমি কি রোজার মাসে ঘুষ খাই? মানে ভাই 11 মাস খায়, আমি কি রোজার মাসে ঘুষ খাই? আপনি এইভাবে আমার বিরুদ্ধে ওয়াজটা করলেন। কাল্লা সভাপতি সাহেব আপনার বিরুদ্ধে ওয়াজ করি নাই, আমি ঘুষের বিরুদ্ধে। হাত মিয়া, আমি যে ঘুষ খাই এটা আপনারা কে কইছে? হ্যাঁ, আমি রোজার মাসে ঘুষ টুস খাই না। এখন কয়েক সামনে দিয়ে খবরদার এই ধরনের কথা আর কওয়া যেত। হ্যাঁ ঠিক আছে। পরে জুমার নামাজে চিন্তা করলো না আর বাংলা খুতবা দেওয়া যেত না, বাংলা খুতবা না দিয়া ডাইরেক্ট আরবি খুতবা দেওয়া শুরু করছে। আরবি খুতবা দিয়া নামাজও দাঁড়াইছে, আল্লাহু আকবার। নামাজের মধ্যে পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। নামাজ শেষ হয়েছে আর সেক্রেটারি কথা আছে। চিন্তা করে বাংলা ওয়াজ আজকে করি না, আরবি কইছে। সেক্রেটারি বাতাই মা কি আরবিও বুঝেনি। যাক যাই দেখি কি কয় সেক্রেটারি। কি সেক্রেটারি সাহেব আপনি এই ধরনের ইমামতির কৌশল আপনার কেডা শিখাইছে? কয় মানে সভাপতির নাম ইয়াসিন, হে বেড়ার নামে সুরা। ফার্ম দেন ফার্ম, শুধু বেড়ার ফার্ম দিয়ে তো শেষ নাই। হে বেড়ার বাপে কবে মরছে? হে বেড়ার বাপের নাম হয়েছে হাকিম। আপনি ফররা তখন ওয়াল কোরআনিল হাকিম। হ্যাঁ ভালোই তো ফার্ম দেওয়া লিখছেন। হে বেড়া সভাপতির দাদার নাম হয়েছে মুরসালিন।
আমনে ফরের আয়াতে কোন ইন্না কালামিনাল মুরসালিন কি আমনে কি এই দলিলের তানে খতিয়ান টতিয়ান দেখে নামাজ খারুছেন নি কয় আল্লাহ সভাপতি এইও সেক্রেটারি সাহেব আপনারা কেমনে বুঝাইতে মানে তো কোরআন শরীফের সূরা মোরা বুঝি না। এই জুমার যেমন সভাপতির নামে সূরা হইছে, আগামী জুমার সেক্রেটারির নামে সূরা অনসাই। স্যার কি আছে সেক্রেটারির নাম আছিল বাবর। ইমাম সাহেব সারা সপ্তাহ চশমা লাগায়া পুরা কোরআন শরীফ খুঁজা বাবর নামে কোন সূরা পায় না। মানে সারাইতের বেলা তাহাজ্জুদ পড়ার আল্লাহ রে, আগামী জুমায় জানি সেক্রেটারি না আইলেই তো বাবরের সূরা না পড়লে চাকরিটা শেষ। ওমা পরের জুমায় তো সেক্রেটারি আজানের আগে ইয়া হাজির, আজকে হ্যাম নামে সূরা পড়বো না, আতর টাতর যা ছিল ঘরে ইচ্ছা মতন মাইকা আয়া হাজির। ইমাম সাহেব এখন নামাজ দাঁড়াইলো, খালি আডু কাঁপতাছে, আজকে কি কমো তো যা হোক নামাজও দাঁড়াইছে, দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে জুত করে রয়েছে। সেক্রেটারি আছে না আমগো এরকম কিছু ইমাম সাহেব সেজদাদের হেদুন গাছ একজনে কই উঠছে কতক্ষণ লাগে, কাশের লগে কাশের ফাঁক দিয়ে কই হইলেছে কতক্ষণ লাগে। সেক্রেটারি যখন ঠেলা দিচ্ছে আমি ইমাম সাহেব না পয়লা তার উপায় নাই, আমি ইমাম সাহেব কিরবার ক্যারাত ধরছে, ইয়া বাবার আনতা কালাবা ওয়াজাদুকাল হিমার। ইচ্ছা মতন কইছে কত। বাবর মিয়া তো খুব খুশি। সেক্রেটারি নামাজের পর আজকে দুপুরে আপনি আমার লোক আমার বাইক খাইবেন, পাবলিক হুজুর খাইতে পরে যাইবেন, আগে আপনার লোক কথা আছে। এই যে জিন্দিগি ফার করে লাইলাম, দাড়ি চুল দাড়ি বাই লাইলাম, জীবনে শুনি নাই বাবর সূরা। আপনি ইয়া বাবর সূরা বললেন, এটা কবে নাজিল হইছে আগে এটা কইয়া কি বিপদ কি বিপদ। পক্ষে গেলে সেক্রেটারির কাছে কালার, সেক্রেটারির পক্ষে গেলে মুসল্লির কাছে কালার, কি যে করি। এখন মুসল্লিরা কয় ঘটনা কি বুঝাইয়া কন, কইলে তো আমার চাকরি রাখতো না। কয় কি হচ্ছে, কয় তাহলে সভাপতি সেক্রেটারি কইতে পারবেন না। কাচ্চা কমো না, কয় শুনেন গত জমায় ইয়াসিন সূরা পড়ছি, আমার সেক্রেটারি কইছে সেক্রেটারির নামে সূরা না বললে চাকরি রাখতো না। তো এর লেগে কির মধ্যে দিশা না পাইয়া বানাইও একটা কইছে। আমার মুসল্লিরা কয় কোরআন শরীফের আয়াত তো একটা তফসির আছে, আপনি যে বানাইয়া কইছেন এটা তফসিরটা কইয়া যান। আগে এটা তফসির কন, কইতাম, কয় কইলে কিন্তু আমার চাকরি অক্ষণ যাবো, ভাতও খাওয়াইতো না। কয় কম লাগবো, কয় আমি ফইলা কইছি ইয়া বাবর, ওই রে বাবর আংতা কালাবা, তুই একটা কুত্তা। ওয়াজাদুকাল হেমা, তোর দাদা আসলে একটা গাধা। ও আবু কাল খিনজি, তোর বাপে আসলে একটা শুয়োর। পাবলিককে হুজুর বালাসুরাটাই পড়ছেন, কিন্তু নামাজ এটা পরে তো নামাজ হয় নাই। সেক্রেটারি তো বাইক গেছে, দৌড়াইয়া নামাজ আগে পড়াইয়া দিয়া ঘরে ভাত খাইতেন যান। ইমাম সাহেব পুনরায় নামাজ পড়ে, ইমাম সাহেবরা উচিত কথা হক কথা কইতে গেলে পড়ে বিপদ। আমরা এরকম বিপদ আছি, ঠিক নেই বাবা, বহুত বিপদ। সভাপতি সেক্রেটারি সবাই খুশি কইরা এর পরে যে ইমামতি করার লাগে, আপনাদের এলাকায় মসজিদের ইমাম সাহেব যারা আছেন ওনাদেরকে সার্বিকভাবে সহায়তা করবেন। আপনি নিজে সুদ খান, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করলে রাগ করবেন, আরে মিয়া আপনার তো বুদ্ধি নাই কেরে, আপনার রাগ করলেই তো বুঝা যাবে আপনি খান। এক মুরব্বীর কই কি আপনারা হজ করে আইছেন, এই আপনি অহন সুদে টেহা লাগান, কারণ আমার না কার কয় জিয়ের উন্নতি করে দেয়, উন্নতি করে লাইরা ছেড়া দেয়, উন্নতি করে। হায় রে মুসলমান।